আসসালামু আলাইকুম। তারেক রহমানের ভক্তদের জন্য আজকে একটা সুখবর আছে। সুখবরটা হচ্ছে, আপনারা জানেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে জনাব তারেক রহমানের নামে অসংখ্য মামলা হয়। এর মধ্যে একটি মামলা হচ্ছে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা। এই মামলায় তারেক রহমান সহ সকল ব্যক্তিকে হাইকোর্ট নির্দোষী খালাস দেয়। কিন্তু এই খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আইনজীবী সর্বোচ্চ আদালতে লিভ টু আপিল করে। আজকে স্মরণীয় দিন যে উচ্চ আদালত সেই হাইকোর্টের রায়কে বহাল রাখলো, অর্থাৎ তারেক রহমান সহ সকল ব্যক্তিকে নির্দোষী খালাস দিল 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে। অর্থাৎ আজ থেকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা বাতিল, ফিনিশ। তারেক রহমান সহ সকল ব্যক্তি নির্দোষী খালাস। তারেক রহমানের ভক্তরা আজ উচ্ছ্বসিত, আনন্দিত যে ষড়যন্ত্রমূলক একটা মিথ্যা মামলা যে হাসিনা দিয়েছিল, এই মামলা থেকে আজ জনাব তারেক রহমান মুক্ত, দেশ মুক্ত, পুরা বিএনপি মুক্ত, গণতন্ত্র মুক্ত। তারেক রহমানের এই যে উচ্চ আদালত যে রায় যে দিল, তারেক রহমানের আইনজীবী কি বলছে একটু শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা দীর্ঘদিনের প্রচেষ্টায় যেই 21শে আগস্টের যেই মামলায় আপনারা জানেন যেই মামলায় দণ্ড ছিল আপনার বিচারিক আদালত থেকে হাইকোর্ট ডিভিশনে, দীর্ঘদিন পর সেই মামলা থেকে সমস্ত আসামিদেরকে খালাস দেওয়া হয়। সেই খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল ফাইল করে এবং আমাদের সর্বোচ্চ আদালত অ্যাপেলেট ডিভিশন লিভ মঞ্জুর করার পরে যে আপিল হয়, সেই আপিল আমরা দীর্ঘদিন শুনানি করেছি। এবং আমি কৃতজ্ঞ চিত্তে মাননীয় আদালতের কাছে আমি আমার কৃতজ্ঞতা এক্সপ্রেস করছি যে আমরা দীর্ঘ প্রচেষ্টায় আমাদের মধ্যে যা ছিল কিন্তু সেটা আজকে দূরীভূত হয়েছে। আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। এবং আজকে আপিল সরকার রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে। অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। কাজেই আমি বলবো যে আমি গর্ব অনুভব করি আমার সুপ্রিম কোর্ট নিয়ে, আমার হাইকোর্ট বিভাগ এবং আমার অ্যাপেলেট ডিভিশন নিয়ে, যে এখানে ন্যায়ের মানদণ্ড আজকে আবার তারা উঁচু করে ধরলেন। কাজেই বাংলাদেশে বিচার আছে, আইনের বিচার আছে, আইনের শাসন আছে, এটা আবার প্রমাণিত হলো। আর এই মামলা সঠিকভাবে তদন্ত করে নাই বলে হাইকোর্ট বিভাগ যে অবজারভেশন দিয়েছিল নতুন করে আবার পুনঃতদন্তের, সেটা আজকে আমরা শর্ট অর্ডারে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় যেটা পরে শোনালেন, আমরা যেটুকু অনুধাবন করতে পেরেছি যে এটা রাষ্ট্রের কাজ, এটা বিচার বিভাগের কাজ না। ঠিকই, কারণ এটুকু এক্সপান্স করা হয়েছে। আর নন অ্যাপিলিং অ্যাকিউজড অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না, তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। কাজেই আমরা বলতে পারি তার জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস, এবং এই মামলায় আর কোনো সাজা কারো নাই। আমরা আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরগুজার করছি এবং আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ চিত্তে আদালতের এই রায়কে আমরা স্মরণ করছি। এবং আমি বাংলাদেশের একজন আইনজীবী হিসাবে আমার সুপ্রিম কোর্ট নিয়ে আমি গর্ব অনুভব করি যে